আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালবেলা আমরা দেশি মুরগিগুলাকে ঘর থেকে বের করে খাবার দিয়ে থাকি। যেহেতু আমরা মুরগিগুলাকে মুক্ত অবস্থায় পালন করি, তাই খাবার দেওয়ার পর খাবার খেয়ে মুরগিগুলা এদিক ওদিক চলে যায়। আমরা অল্প পরিমাণে দেশি মুরগি পালন করে থাকি। এতে আমাদের বাড়িতে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ হয়। পাশাপাশি যেগুলা দেশি মুরগির বাচ্চা বড় হয়ে থাকে সেগুলো আমরা বাজারে বিক্রি করে দেই। আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগি প্রতিনিয়ত বাচ্চা দিয়ে থাকে এবং ৩-৪টা মুরগি রাখি সবসময় ডিম খাওয়ার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দেশি মুরগিগুলা কোথায় ডিম পেড়ে থাকে। আমাদের দেশি মুরগি যেহেতু মুক্ত অবস্থায় থাকে, তাই কিছু জায়গা আছে যে জায়গাগুলাতে মুরগিগুলা ডিম পেড়ে থাকে এবং বাচ্চা ফুটিয়ে থাকে। যাদের বাড়ির আশেপাশে খোলা জায়গা আছে তারা মুক্ত অবস্থায় মুরগি পালন করতে পারেন। এতে খাবারের খরচ কম লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গরুর গোয়ালের উপর যে চাল রয়েছে, কিছু মুরগি এখানে ডিম পাড়ে এবং এখান থেকে বাচ্চা ফুটায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মুরগি ডিম পেড়ে তা দিচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য। এখানে নতুন একটা মুরগি ডিম পাড়তেছে। আমরা মূলত মুরগিগুলা যে ডিম পাড়ে তার থেকে কিছু ডিম নিজেদের খাওয়ার জন্য রেখে বাকি ডিম দিয়ে মুরগিগুলাকে বসিয়ে দেয় বাচ্চা ফুটানোর জন্য। অল্প ডিম হলে মুরগিগুলা ডিমগুলা নষ্ট করে না। এই জায়গাটা নিরাপদ, তাই মুরগিগুলা এখানে ডিম পেড়ে থাকে। অর্থাৎ এই জায়গাতে অন্য কোনো মুরগিগুলাকে ডিস্টার্ব করে না। তাই আমাদের দেশি মুরগিগুলা সবসময় এই জায়গাগুলাতে ডিম পেড়ে থাকে। সকালবেলায় মুরগিগুলাকে খাবার দেওয়ার পর মুরগিগুলা খাবার খেয়ে এদিক ওদিক চলে যায়। তারপরে আমাদের যে দেশি হাঁসগুলা রয়েছে সেগুলাকে পুকুরে ছেড়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলা ঘর থেকে বের হয়ে পুকুরে চলে যাচ্ছে। হাঁসগুলাকে পুকুরের একপাশে খাবার দিয়ে থাকি যাতে হাঁসগুলা বাড়ির পরিবেশ নষ্ট না করে থাকে। হাঁসগুলাকে পুকুরে ছাড়ার পর আমরা খুব চেক করি, অর্থাৎ হাঁসের ঘর চেক করে দেখি যে হাঁস ডিম পেড়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলা ডিম পেড়েছে। আমাদের হাঁস মূলত 4টা, তার মধ্যে একটা হাঁসা আর বাকি 3টা হাঁসি। আজকে আশ্চর্য একটা ঘটনা ঘটেছে, সেটা অবিশ্বাস্য হলেও সত্যি। আমাদের 3টে হাঁসি 4টা ডিম পেড়েছে। অনেকের হয়তো বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।